প্রথমবারের মতো দেশে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হবে। নিবন্ধন করেছেন 15 লাখের বেশি। ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে, কিন্তু ভোট গ্রহণের আগে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে বাহরাইনের একটি ঠিকানায় প্রায় 150 পোস্টাল ব্যালট গুনছেন 4-5 জন ব্যক্তি। বিএনপির অভিযোগ, এই ঠিকানাটি জামায়াতের কোনো কর্মীর। বাহরাইনের মতো ওমান, কুয়েত সহ গালভুক্ত দেশ থেকেও এমন অভিযোগ শোনা গেছে। যদিও নিয়ম অনুযায়ী নিবন্ধিত ভোটারের নিকটেই পৌঁছাতে হবে পোস্টাল ব্যালট। ইসি সচিব জানিয়েছেন, এই বিষয়ে যথাযথ তদন্ত করা হচ্ছে। এদিকে পোস্টাল ব্যালটেও প্রতীক বিন্যাস নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যালটের ভাঁজের মাঝখানে ধানের শীষ প্রতীক হওয়ায় এবং একটি রাজনৈতিক দল ও তাদের শরিকদের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। উদ্দেশ্যমূলক বলে মনে করছে দলটি। এখানে একই জোটের 3টি দলকে প্রথম 2টি পাতার ওপরের দিকে রাখায় একে অনেকে ব্যালট অর্ডার ইফেক্ট বলছেন। এর অর্থ কোনো ব্যক্তি, প্রার্থী অথবা প্রতীকের নাম ওপরের দিকে থাকলে সেক্ষেত্রে 1 থেকে 10% ভোটের সুবিধা পাওয়া যায়। এই ব্যালট অর্ডার ইফেক্ট অনেক দেশেই দেখা গেছে। নির্বাচন কমিশনে না ভোট সহ 120টি প্রতীক আছে। গ্যাজেট অনুযায়ী প্রতীকগুলোর নামের আদ্যাক্ষর অনুযায়ী 3টি কলামে বিন্যাস করা হয়েছে, কিন্তু পোস্টাল ব্যালটে 2টি পাতা রাখা হয়েছে এবং প্রথম পাতায় 5টি কলাম এবং 14টি সারি সহ মোট 70টি প্রতীক রাখা হয়েছে। দ্বিতীয় পাতায় 5টি কলাম এবং 10টি সারিতে মোট 49টি প্রতীক। বর্ণমালা সিরিয়াল অনুসারে বাম থেকে ডান এবং ওপর থেকে নিচ দুটিই সঠিক। এক একটি ব্যালটে কতগুলো প্রতীক থাকবে এমন কোনো আইন নেই, তাই ভুল বলা যায়নি। যদিও এবার নির্বাচন কমিশন বিতর্কমুক্ত একটি নির্বাচন করতে চায়, তাই এই যে 119টি প্রতীক সেটি সমান ভাগ করে 2টি ব্যালটে রাখা যেত কিনা এমন প্রশ্নও কিন্তু অনেকে করছেন। নির্বাচন কমিশন বলছে এক্ষেত্রে গেজেট অনুসরণ করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে বিএনপি এবং সেই সাথে একটি প্রস্তাব দিয়েছে। দেশের অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভোটারের নিজ নিজ সংসদীয় আসনে প্রার্থী ও তাদের প্রতীকী থাকবে। এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার সুযোগ কম থাকবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট নিয়ে সৃষ্ট বিতর্ক সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে।